রাজ্যে এখন ডেঙ্গু আক্রান্ত 2000-এর মতো, এমনটাই দাবি মুখ্য সচিবের। দু সপ্তাহ আগে এটা বেড়েছিল, এখন অনেকটাই কমেছে। তবে 130টি এলাকাতে বেশি ডেঙ্গু হয়েছিল তা চিহ্নিত করা হয়েছে। আশা করছি 2 সপ্তাহের মধ্যে ডেঙ্গু কমে যাবে, এমনটাই দাবি রেখেছেন মুখ্য সচিব। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেটা জানতে চাইবো যে 2000 ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এমনটাই দাবি করেছেন মুখ্য সচিব, তবে গত 2 সপ্তাহের মধ্যে এটা কমে যাবে এমনটাও কিন্তু জানিয়েছেন তিনি। প্রথমেই বলি যে আজকে মুখ্য সচিব তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ডেঙ্গু সংক্রমণ কি বেড়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ডেঙ্গু সংক্রমণ দু সপ্তাহ আগে একটু বেড়েছিল, এখন নিয়ন্ত্রণে প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে এবং 2 সপ্তাহের মধ্যেই কিন্তু টোটালটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তারপরে তিনি যেটা জানান যে এখন পর্যন্ত রাজ্যে ডেঙ্গু সংক্রমণ হয়েছে 2000-এর মতো, তবে কত মারা গেছে এই প্রশ্নের উত্তর তিনি অনেকটাই অ্যাভয়েড করলেন, অর্থাৎ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি সরাসরি বলতে চাননি কত মারা গেছে। তবে যখন প্রশ্ন উঠছে যে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গত 4 দিন আগে যখন কলকাতা কর্পোরেশনের সাংবাদিক সম্মেলন করেছিলেন মেয়র, তখন তিনি জানিয়েছিলেন যে কলকাতাতেই প্রায় 3500 ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্য সচিব বললেন কলকাতা সহ সারা রাজ্যে কিন্তু ডেঙ্গু সংক্রমণ 2000, অর্থাৎ ফিগারটা নিয়ে একটা সব বিভ্রান্তি তৈরি হচ্ছে, আসলে কোনো সন্দেহ নেই। তবে তিনি পরিষ্কার করে বললেন যে 130টি রাজ্যের বিভিন্ন জায়গায় 130টি হট স্পটকে তারা চিহ্নিত করেছেন, যে যেখান থেকে ডেঙ্গু ছড়াচ্ছে এবং সেই জায়গাগুলো তারা ডেঙ্গু সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মশার লার্ভা মারার জন্য তারা সরকারিভাবে সেখানে অফিসাররা এবং কর্মীরা কাজ করছেন। এবং সেই সঙ্গে ডেঙ্গু মোকাবিলার জন্য জানো যে মানে রাজ্য সরকার ইতিমধ্যে গতকালই তারা নির্দেশ দিয়েছেন যে আজকেই নোটিফিকেশন হয়ে গেছে যে যারা ডেঙ্গু মোকাবিলার সঙ্গে যুক্ত যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা তাদের ছুটি বাতিল করা হয়েছে। তবে ডেঙ্গু যে বাড়ছে না এবং কমে যাচ্ছে, কমার পথে, এবং তাতে তিনি আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে ডেঙ্গু প্রায় নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে, কিন্তু আর কিছুদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন যখন তিনি বারবার করে যেটা আজকে বলতে চাইলেন যে ডেঙ্গু হলে সরকারি হাসপাতালে সরকারি যে টেস্টিং সেন্টার সেখানেই তিনি টেস্টিং করানোর জন্য বললেন, বেসরকারিতে যাওয়ার যাতে মানুষ যাওয়া যায়। কারণ যদি একবার কারোর জ্বর যদি হয় সেক্ষেত্রে তাকে আগে তিনি ডেঙ্গু টেস্টটা করিয়ে নেন, না হলে কিন্তু সমস্যা জটিল আকার নেয়। তবে যেটা একটা পরিষ্কার যে কত মারা গেলেন রাজ্যে, যেখানে বেসরকারি মতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, সেখানে কিন্তু আজকে সরকারিভাবে জানো যে গত কয়েকদিন আগে কলকাতায় কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল 3 জন মারা গেছে, কিন্তু সেই সংখ্যাটাকে আমরা দেখেছি প্রায় 35-এর উপরে, শুধু কলকাতাতেই মানে মারা গেছে অনেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কত মারা গেছেন যেটা এই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার মুখ্য সচিব তিনি দিতে পারেননি। এবং সেই সঙ্গে ডেঙ্গু সংক্রমণ যেখানে কলকাতাতে বলা হচ্ছে 3500, সেখানে পুরো রাজ্য 2000, এই নিয়ে একটা যে কোথাও যেন একটা এড়িয়ে যাবার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। এবং তাতে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ডেঙ্গু মোকাবিলার জন্য রাজ্য সরকার যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছে। এবং গতকালই তিনি ডেঙ্গু নিয়ে সমস্ত জেলার সঙ্গে জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এবং স্বাস্থ্য ভবনের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সেক্ষেত্রে যা যা ইনস্ট্রাকশন সেগুলো তিনি দিয়েছেন। এবং ডেঙ্গু যে হটস্পটগুলো অঞ্চলগুলো রয়েছে সেখানে যাতে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে সেই জন্য 5 লক্ষ মেডিকেটেড মশারি বিলি করা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে তিনি বলতে চাইলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসতে শুরু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে টোটাল ডেঙ্গু পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করে ফেলবে সরকারের তরফ থেকে। অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা জানতে পারলাম যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2000 এমনটাই দাবি করছেন মুখ্য সচিব, এবং তিনি এও জানিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে ডেঙ্গু কমে যাবে এবং ইতিমধ্যেই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে এবং 130টি এলাকাতে বেশি ডেঙ্গু হচ্ছিল তা চিহ্নিত করা হয়েছে এবং আশা করা হচ্ছে 2 সপ্তাহের মধ্যেই ডেঙ্গু রোধ করা সম্ভব হবে। আমি এক্সাক্ট নাম্বারটা আমার কাছে নেই, গতকালের নাম্বারটা আমি জানি 2000 সামথিং লোক আক্রান্ত আছে ডেঙ্গু দিয়ে, ঠিক আছে। এটা মেইনলি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা এখন হয়ে যাচ্ছে 36 উইক, ঠিক আছে। এখন ডেঙ্গু ইজ অন ডিক্লাইন, এটা আমরা দেখতে পাচ্ছি একটা পিক ছিল 2 সপ্তাহ আগে, একটা পিক এসেছিল, সেই পিক থেকে এখন কমে আসছে ডেঙ্গু।
और যে পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বলেছেন, তারপরে আমরা আজকে অর্ডারও করে দিচ্ছি, লিভগুলো ক্যান্সেল করে দিয়েছি। আর তারপরে আমরা যেটা দেখেছি, যেটা আপনাদেরকে আমরা বিজ্ঞপ্তিও গতকাল দিয়েছি, যে আমাদের প্রবলেম আছে পেরি আরবান এরিয়াতে, যেটা মিউনিসিপ্যালিটিও নেই আর গ্রামাঞ্চলও নেই, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি লাগোয়া আছে। আমরা এটা একবার লক্ষ্য করতে পারছি, পেরি আরবান এরিয়াস থেকে একটু সমস্যাটা দেখা যাচ্ছে। তো সেটা আমরা বিশেষ করে এরকম 126টা পেরি আরবান এরিয়াস আমরা চিহ্নিত, 130 মতো পেরি আরবান এরিয়াস আমরা চিহ্নিত করেছি, যেখানে বিশেষ করে ফোকাস করে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট এদের উপর জোর আমরা দিচ্ছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি, আর একটা যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমাদের মসকিটো নেট। একটা তো আছে মানুষের একটা সিভিক সেন্স, সেটা তো আমরা পুরো অ্যাওয়ারনেস জেনারেশন করছি। আমরা এটাও আপনাদের মাধ্যমে বলতে চাই, একটু জ্বর হলে সঙ্গে সঙ্গে আমাদের ফিভার ক্লিনিক্স গুলো আছে, সব জায়গায় আমরা প্রাইভেট আর গভর্নমেন্টের ফ্রি অফ কস্ট আমরা ডেঙ্গু টেস্টটা করাচ্ছি। তো সেখানে ফিভার ক্লিনিক গুলোতে যান, আগে ডেঙ্গু টেস্টটা করান। মঙ্গলবার কলকাতায় স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। তাদের বাধা দেওয়া হলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করছে। স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্যকর্মীরা সফলভাবে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করছে। তার জন্যই বাংলায় ডেঙ্গি মহামারীর আকার নেয়নি, কিন্তু ডবল ইঞ্জিন সরকারের অধীনে রাজ্যগুলিতে ডেঙ্গি মহামারী চলছে। ঠেলছে আমার গায়ে, দেখুন পিছন থেকে ঠেলছে, মহিলা পুলিশরা আমার আপনারা বেরোন না, করেছেন তো আপনারা। বিজেপি সরকার আসবে, যান কোথায় দেখবো, সব ছবি থাকলো, সব তো 30-32 সব ছবি থাকলো, সব ছবি থাকলো। আমি সিপিএম এর অনেক মন্তব্য দেখেছি, অনেক মন্তব্য দেখেছি। তোরা নাবা ভাই বলছে মহিলা পুলিশদের ধাক্কা মারছে। বিরোধী দলনেতা নিজে থেকে উঠে যাচ্ছেন। দেখেন, উনি কি বললেন সেটা আমার কাছে নয়। আমার কাছে হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার যে ডেঙ্গি পরিস্থিতি তার মোকাবিলা করছে কিনা। হ্যাঁ, করছে। চট করে গিয়ে টিভি তোলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়াটা অনেক ইজি, কিন্তু সেই পরিস্থিতি যারা লড়াই করছে, রাস্তায় নেবে, তাদের পাশে দাঁড়ানো অনেক টাফ। সেই কাজটা স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা তারা করছে এবং খুব সাকসেসফুলি করছে বলেই আজকে মহামারী হয়নি ডেঙ্গি পরিস্থিতি। অন্য অন্য জায়গায় পার্শ্ববর্তী শহরগুলোয় মহামারী হয়ে রয়েছে, সেখানে আমাদের অন্তত বাংলায় মহামারী হয়নি। সবাই সরব হচ্ছেন, কিন্তু কারোর কাছে কোনো নেই। ডবল ইঞ্জিন সরকারগুলোয় কেন এই মহামারী চলছে?